গুড আফটারনুন। তো আশা করছি আপনারা ভালো আছেন প্রত্যেকেই, আমিও ভালো আছি। আজ আমি সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত বললেই চলে। তো সেই সকাল থেকে ব্লগ আমি করতে পারিনি, তো এই সবেমাত্র স্টার্ট করছি। তো যাই হোক, আজকে প্রচুর কাজ ছিল আমার। তার কারণ হচ্ছে যে সেই দিনটা চলে এলো। কোন দিনটা? সেই দিনটা বলতে বাড়ি যাওয়ার দিন। তো যাই হোক, অনেক দিনই ছিলাম এখানে, 5 মাস তো হবেই। তো দেখতে দেখতে আবার বাড়ি যাওয়ার দিনটাও চলে আসলো। তো আমরা কালকে কি পরশুদিন বেরোবো এখান থেকে। তো সেই জন্য মনটা একটু খারাপ লাগছে। অনেক দিন ছিলাম, ভালোই ছিলাম। তো ওই দিকেও যেতে হবে, কারণ সব দিকে দেখতে হবে। মেয়েরা একসাথে 10 দিক সামলাতে পারে, কারণ মেয়েরা তো অ্যাকচুয়ালি মা দুর্গারই স্বরূপ। মা দুর্গার 10টা হাত দেখা যায়, কিন্তু মেয়েদের 10টা হাত আছে, কিন্তু সেটা দেখা যায় না। তো যাই হোক, মেয়েরা ইচ্ছা করলে চাইলে সব কিছু করতে পারে। মানে এমন কিছু পৃথিবীতে এমন কিছু কাজ নেই যেটা মেয়েরা আজ করতে পারবে না, কারণ মেয়েদের মধ্যেও সেই শক্তি রয়েছে, শুধু সেটা উপলব্ধি করতে হবে। তো আমি সকাল থেকে ঘর মোছা, এদিক ওদিক পরিষ্কার করা, আর যে সমস্ত এক্সট্রা বাসন আমার লাগে কিন্তু ওর হয়তো ইউজ করতে লাগে না, সেই সমস্ত বাসনগুলোকে ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে আবার প্যাকিং করে রেখে দিলাম। কারণ আমাকেও বাড়িতে দিয়ে এসে আবার তো রিটার্ন আসবে, কিন্তু এসে হয়তো ওই বাসনগুলো ওর আর মানে লাগবে না প্রয়োজনে, কিন্তু আমার প্রচুর বাসন লাগে কাজকর্ম করতে গিয়ে। তো সেই সব বাসনগুলো তুলে রাখলাম। আর আছে আমার বাকি জামা কাপড়গুলো, জাস্ট প্যাকিং করবো, আর কিছু কসমেটিক্স সেগুলো প্যাকিং করতে বাকি আছে। তো সেগুলো হয়ে গেলে আমার প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি প্যাকিং। তো এই সমস্ত জিনিসগুলো ব্যাগবন্দি করলেই আমার প্যাকিং কমপ্লিট হয়ে যাবে। তো রান্না বান্না সকাল সকাল করে নিয়েছি। আমি জানতাম যে এইসব করতে গিয়ে অনেক দেরি হবে। তো আমি কি রান্না করেছি আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি রান্না করেছি একটু চিকেন কষা বানিয়েছি আর ভাত বানিয়েছি। তো আজকে রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ হচ্ছে আমি একদিকে রান্না করছিলাম আর একদিকে সমস্ত কাজগুলো করছিলাম। তো সেই জন্য আজকে আর শেয়ার করতে পারলাম না। তো এবার আমি প্যাকিংটা সেরে ফেলি, আর আপনারাও সঙ্গে থাকুন। আমি বসে পড়েছি প্যাকিং করতে। তো মানে আমার জামা কাপড় 3 জায়গায় ডিভাইড থাকে। সেটা হচ্ছে এক জায়গায় এটা, আর শ্বশুর বাড়িতে কিছু থাকে, আর বাপের বাড়িতে। তো আমার মানে এক জায়গায় কোনো কিছু নেই, সব কিছু এরকম ছড়ানো ছিটানো আছে। তো জানি না কবে স্থির হবে এক জায়গায়। তো যাই হোক, এখন আপাতত কিছু জিনিস আমি নিয়ে যাচ্ছি, আর কিছু জিনিস এখানেই রেখে যাচ্ছি। সব নিয়ে যাওয়া সম্ভব নয়। তো এবার স্টার্ট করা যায়। তো আমার প্যাকিং করা কমপ্লিট হয়ে গেছে, দেখলেন তো কেমন ঝটপট প্যাকিং করে ফেললাম। তো যাই হোক, আমি প্যাকিং খুব ভালো করি বলে ও প্যাকিংয়ের দিকে কোনোদিনও ধ্যান দেয়নি, ধ্যান দেয়ও না। আর ওকে যদি আমি প্যাকিং করতে বলি, অন্তত পক্ষে 4-5টা তো জিনিস ও মিস করবেই, মানে নেবে না। যেটা তরকারি জিনিস সেটাই বাদ চলে যাবে। তো যাই হোক, আর কিছু নিতে বাকি আছে, তো সেটা পরে নিয়ে নেব।
এবার আমি স্নান করব, তারপর ও আসলে খাওয়া দাওয়া করে নেবো। গুড ইভিনিং। তো একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, তো আপনাদের সাথে কথা বলার পর আমি স্নান করেছি, খাওয়া দাওয়া করেছি, তারপর একটু ঘুমিয়েও পড়েছিলাম। তো একটু আগে উঠলাম, তো ওঠার পরে চাটা খেলাম। তো এখন ভাবছি পিৎজা বানাবো আর চাউমিন বানাবো। চাউমিনটা এগ চাউমিন বানাবো আর পিৎজা বানাবো আমি মাশরুম পিৎজা। তো ওটা আমাদের ডিনারও হয়ে যাবে, তো ভালোই হবে। আর রুটি আর কিছু বানাবো না। তো যেটা বলছিলাম যে মানে আজকের পর থেকে কালকের থেকে আমার মানে অন্যরকম আর কি রুটিন আবার স্টার্ট হবে। তো সেটাই ভাবছিলাম যে এতদিন একরকমের আমার রুটিন ছিল, আপনারা দেখে এসেছেন, কিন্তু কালকের পর থেকে আমার অন্যরকমের রুটিন আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, বাড়ি যাব। সেখানে থাকা অবস্থাতে আর তো বেশি জায়গা সেরকম দেখাতে পারলাম না আপনাদের। তো যাই হোক, এবার আপনারা দেখবেন যে আমার শ্বশুর বাড়ির জায়গা কীরকম, তারপর আমার বাপের বাড়ি কীরকম, আমাদের ওই দিককার পরিবেশটা কীরকম। তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকবেন, ভালো লাগবে। তাহলে এবার চাউমিন আর পিৎজাটা বানানো স্টার্ট করি। তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটাও।
আসু। তো আমরা কবে বাড়ি যাব সেটা আমরা ঠিক করে উঠতে পারছিলাম না, যে কিছুদিন আগে যাব না কিছুদিন পরে যাব কি পুজোর মধ্যে যাব, মানে সেটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, ফাইনালি সিলেক্ট হয় যে এই দিন যাব। তো সেই জন্যে আমরা আগে করে কোনো বাসের বা ট্রেনের টিকিট কাটিনি, যে যদি বাই চান্স না যাওয়া হয়। তো সেই জন্য আজকেই টিকিটটা কাটা হলো। তো কালকে আমাদের বাস আছে শিলিগুড়ি থেকে 9টার সময়। এখন তো সিকিমে মোটামুটি ঠান্ডাই বলা চলে, খুব একটা গরম নেই, কিন্তু শিলিগুড়ির ওই দিক থেকে তো একটু গরম আমাদের ওই দিকটাতে। তো সেই জন্য আমি এমনি বাসের টিকিট করতে বারণ করলাম, যে ভলভো বাস প্লাস তার সাথে এসি বাসের টিকিট করতে বলেছি। তো সেটা আমাদের হয়ে গেছে। যাই হোক, ভালোভাবে যেতে পারবো। তা না হলে এমনি বাসে গেলে খুব অসুবিধা হয়, প্রচণ্ড গরম লাগে আর প্রচুর মানুষের ভিড় থাকে, তো খুব কষ্ট হয় যেতে। তো যাই হোক, আশা করছি ঠাকুরের কৃপায় যেন জার্নিটা আমাদের শুভ হয়, আপনারাও চাইবেন যেন সেটাই হয়। তো আমার রান্না বান্না কমপ্লিট। তো রান্নাটা এর থেকে অনেক আগেই হয়ে যেত, কিন্তু একটু লেট হয়ে গেল ওর জন্য। সেটা হচ্ছে যে ওকে কোনো জিনিস আনতে বললে কোনোদিন একবারে আনবে না, সেটা 2-3 বার ওকে যেতেই হবে রিটার্ন। তো ওকে আনতে যা যা বলেছি সবই এনেছে, তার মধ্যে থেকে যেটা আসল জিনিস সেটাই আনেনি। সেটা হচ্ছে পিৎজা বানানোর জন্য চিজ দরকার, তো সেই চিজটাই আনেনি। তো সেটা আবার আমি নিচে গিয়ে নিয়ে আসলাম দোকান থেকে। তো সেই আনতে আনতে এটা ওটা করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। আর একটু সকাল সকাল হয়ে যেত রান্না, তো একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করবো, দেখি কেমন হয়েছে। তো এবার আমি পিৎজাটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখতে তো মনে হচ্ছে ভালো হয়েছে,
দোকানের পিজার মতো অতটা সুন্দর হয়নি, তবে বাড়িতে ঠিকই আছে এটা। এবার টেস্টটা দেখি কেমন হয়েছে। খারাপ হয়নি, ভালোই হয়েছে। শুধু যে দুর্নাম করলাম তা নাই, তো আমার লেট হয়ে যাচ্ছে বলে ওকে একটু বললাম আমাকে একটু হেল্প করতে, তো হেল্প করে দিল। আটাটা মেখে দিয়েছিল। তো এই আটাটা আমি মেখেছি, এর মধ্যে আছে চিনি, আছে লবণ, আছে অল্প, আর আছে বেকিং পাউডার, বেকিং সোডা। আপনারা চাইলে একটু দইও দিতে পারেন, তো আমি দই দিইনি, এমনি জল দিয়ে, নর্মাল জল দিয়ে মেখেছি। তবুও যে খুব একটা খারাপ হয়েছে তা না, নরম হয়েছে, ঠিকঠাকই আছে। আমার পিজার থেকে চাউমিনটাই বেশি ভালো লাগলো, কারণ চাউমিন আমার বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, আজকে খেতে খেতে আজকের ব্লগটা আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে।